তো আমি কলকাতা দমদম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন পার্কিং লটের দিকে এগোচ্ছি। তো প্রথমে যে 1A 1B 1C যে গেটগুলো আছে সেখানে ডোমেস্টিক, আর যে সামনে যেটা দেখা যাচ্ছে ওই একটা বাস দাঁড়িয়ে আছে, তার পাশে 5A। তো 5A হলো ইন্টারন্যাশনাল, যেটা আপনি সৌদি আরব, দুবাই, কাতার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান যে যাবে তা একদম লাস্টে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সামনে, একদম লাস্টে 5A। এইখানটায় যারা ইন্টারন্যাশনাল বোর্ডিং করবে তাদের এইখানে নামাবেন, আর বাদবাকিগুলো 1 2 3 4 এইখানে নামাতে পারবেন। তো সামনে এখানে সিকিউরিটি গার্ড থাকে। তো দেখুন আমি সোজাই ঢালান থেকে নেমে যাচ্ছি, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে না, বাঁদিক থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা কেউ এখানে দাঁড়াবেন না। এখানে প্রচণ্ড পরিমাণে কেস দেয়, কিন্তু সার্জেন্ট এসে কোনো কথা শোনে না। এই যে বাঁদিকে যে ঢালানের বাঁদিকে দাঁড়িয়ে আছে, তো যেতে যেতে সামনে একটা নেতাজির মূর্তি পড়বেন। এই দেখুন, এই নেতাজির মূর্তির থেকে সোজা চলে গেলে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাচ্ছে কৈখালির দিকে। আর এই যে এখানে লেখা দেখেন পার্কিং, এই যে এয়ারপোর্টের পার্কিং, একটু ভালো করে দেখায়। এই যে এটা হলো পার্কিং। এই যে ইউটার্ন নিয়ে ঢুকে যাচ্ছি এয়ারপোর্টের পার্কিংয়ের দিকে। আমরা ইউটার্ন নিয়ে পার্কিং লটে ঢুকছি। তো এখান থেকে ওই দেখেন গাড়ির সামনে টোকেন নিচ্ছে, তা সবাইকে এখানে টোকেন নিতে হবে। 2 ঘন্টা পর্যন্ত ফ্রি। ওই দেখুন সাদা টোকেন আমাদের দিচ্ছে। তো আমি এখন টোকেন কালেক্ট করে সোজা পার্কিং লটে বেরিয়ে যাব, বেসমেন্টে। তো দেখুন এই যে G39 যে ফিলিয়ার নাম্বার আছে, এখান থেকে আপনার বাঁ দিকে ঢুকতে হবে। G39 এটা মাথায় রাখবেন আপনারা। তারপরে যেটা হলো, সোজা যাবেন না, এখানে G35 যে ফিলিয়ার আছে বা G45, সেখান থেকে ডান দিকে টান দিকে এদিকে ঢালানের দিকে যেতে হবে। এটা হলো উপরেও পার্কিং করতে পারেন, নিচেও পার্কিং করতে পারেন। তো সোজা আমি পার্কিংয়ের দিকে যাচ্ছি। B300 থেকে আবার বাঁ দিকে যাবেন, B300 পিলিয়ার নাম্বার। তো দেখেন এই যে উপরে লেখা আছে এক্সিট 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 করে লেখা আছে। তা আপনাদের যেটা শর্টকাট সেটাই বলবো আমি। এই B292 থেকে আমি পার্কিংয়ে যাব। তো আমি এখন পার্কিংয়ের দিকে এগোচ্ছি। যাই আমি সোজা পার্কিংয়ের দিকে সামনে। দেখা যাক সামনে কোন জায়গা ফাঁকা আছে, আমি গাড়িটা সেদিকে ঢুকিয়ে দেবো। তো আশা করি সামনে কোনো ফাঁকা নেই। এখানে একটা জায়গা আছে, তো গাড়িটা আমি সাইডে ঢুকিয়ে দেবো। এই যে আমি পার্কিং লটে চলে এলাম। এই দেখেন, তো আমি এখন এয়ারপোর্টের পার্কিং লটে চলে এসেছি। দেখাচ্ছে আপনাদের পার্কিং লটটা কেমন এয়ারপোর্টে। দেখুন আমি এখন পার্কিং লটে আছি এয়ারপোর্টে। পুরো গাড়ি
পার্কিং লটে গাড়ি, পুরো চারিদিকে পার্কিং লটে পুরো গাড়ি রয়েছে। তো এয়ারপোর্টে বেসমেন্টে পার্কিং করতে কোনো অসুবিধা নেই, আপনারা পার্কিং করতে পারেন। যদি ওলা উবেরের গাড়ি চালান তাহলে আপনাদের 2 ঘন্টা পর্যন্ত পার্কিং ফ্রি। এখানে 2 ঘন্টা পর্যন্ত এখানে পার্কিংটা ফ্রি লাগে ওলা উবেরের জন্য। তারপরে যদি আপনার 2 ঘন্টা 5 মিনিট বা 10 মিনিট যদি হয়ে যায় তাহলে আপনাদের পার ঘন্টা পিছু 20 টাকা করে লাগে। এই দেখেন, এটা অনেকে হয়তো জানেন না। এই যে আমার টাইমারটা দিয়েছে, এই স্লিপটা, সাদা স্লিপটা, ওখান থেকে টোকন কেটে ঢুকতে হবে। আর বেরোনোর সময় স্লিপটা হাতে কাছে রাখবেন, কেন এক্সিট গেটে এই স্লিপটা আপনাকে দেখাতে হবে। তা ভুল করে কেউ কাগজটা হারাবেন না, নাহলে অযথায় 500 টাকা ফাইন, 300 টাকা লস আর রিসিভ, 300 ফাইন। এই দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে, একদম নিচে দেখেন, এই দেখেছেন এই যে লেখাগুলো আছে 300 টাকা, এখানে 300 টাকা ফাইন দিতে হবে। তা আপনারা কেউ ভুল করেও এটা হারাবেন না। ওকে ভাই, থ্যাংক ইউ। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদেরও সেম 100 টাকা করে পার্কিং চার্জ লাগবে। ওকে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।